বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো ভাপানোর পরে, দেখেই বুঝতে পারছো একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সুজির চমচম। আর অনেক দিন বাদে আমি সুজির মিষ্টি বানাচ্ছি। এই কিছুদিন ধরে কেক আর পিঠের রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করেছি, আর আজকে ভাবলাম তোমাদের সাথে আমি সুজির চমচম বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে বানানো যায় আর খেতে হয় খুবই সুন্দর। তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এই সুজির এই চমচম মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমি আঁচটা ধরিয়ে নেব। আর তোমরা আজকে আমার এই রেসিপিটা পুরো দেখো, খুবই সুন্দর হবে এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখন কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে সাদা তেলটা দিতে পারো বা বাটার ব্যবহার করতে পারো। বাটার আর ঘিটা দিয়ে বানানোর চেষ্টা করবে, সাদা তেলটা দিলে অতটা মিষ্টি টেস্ট লাগবে না। বন্ধুরা, ঘিটা এখানে গলে গেছে। ঘিয়ের ওপরে এখন আমি সুজিটা দিয়ে দেবো। এইরকম একটা বাটির 1 বাটি আমি সুজি নিয়েছি। এই সুজিটাতেই কিন্তু আমার অনেকগুলো চমচম মিষ্টি বানানো আজকে হয়ে যাবে। সুজিটা এখন দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আবার খুব লাল করে ভাজবো না, সুজির একটা কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় সেই রকমভাবে আমি এটা ভেজে নেব। বন্ধুরা, এখন আমার সুজিটা হালকা ভাজা হয়ে গেছে আর সুজিটা আমার লাল হয়নি, সাদাকে সাদাই রয়েছে, একদম হালকা আছে, আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব লবণ। এখন আমি পরিমাণ মতো লবণ দেবো, একদম অল্প পরিমাণে। মিষ্টির মধ্যে একটু লবণ না দিলে তার টেস্ট কিন্তু একটুকুই আসে না। আর এখানে আমি 3টে এলাচের দানা বের করে নিয়েছি, এই এলাচের দানাটাও দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার আমি দিয়ে দেব চিনি। চিনিটা আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি, তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দেব লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি, তোমরা লিকুইড দুধের বদলে এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো। এখন লিকুইড দুধটা আমি দিয়ে দেব। লিকুইড দুধ দেওয়ার পরে একদম হালকা করে এইভাবে মিশিয়ে নেব। আঁচটা একদমই এখন হালকা রাখতে হবে, বেশি জোর আঁচ হয়ে গেলে হবে না। এবার যে ডালা ডালা মতো রয়েছে এটাকে আমি ভালো করে এইভাবে ঘেটে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু কোনো দুধ ছাড়া জলও দিতে পারো, গুঁড়ো দুধও না দিলেও, আবার লিকুইড দুধও না দিলেও জলটা দিয়ে এটা মিষ্টিটা বানাতে পারো, তাহলে কিন্তু অতটা স্বাদ লাগবে না। তোমরা দুধটা দিলে সেই মিষ্টির আলাদা একটা টেস্ট চলে আসবে। বন্ধুরা, এটাকে ভালো করে নেড়ে রান্নাটা করে নেব। আর একদম একটা শক্ত ডোয়ের মতো হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে নেব। এখন এইরকমভাবে ভালো করে নাড়তে হবে, না নাড়লে নিচে বসে যেতে পারে। বন্ধুরা, এখানে একটা শক্ত ডোয়ের মতো আমি বানিয়ে নিয়েছি। দেখো, এখন কোড়া থেকে একদম নিজেই ভাবে ছেড়ে চলে আসছে। এখন আমি এটা নামিয়ে নেব। এটা এখন আমি নামিয়ে নিলাম। ধরো, এই সুজির ডোটাকে এখন আমি ঠান্ডা করে নেব, তারপরে এটাকে ভালো করে আবার মেখে নিতে হবে। আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটু ঘি নিয়েছি, হাতের মধ্যে একটু ঘি মেখে নিচ্ছি, তাহলে আর হাতের মধ্যে জড়িয়ে যাবে না। আর এখানে একটা 10 টাকা দামের আমুলের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এখানে আমি অল্প একটু দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা এখন দিলে মিষ্টিটা খেতে খুবই সুন্দর হয়, তোমরা এই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে। এখন আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। এইভাবে একটু থেসে থেসে মাখিয়ে নিতে হবে। দেখো, মাখিয়ে নেওয়ার পরে গাটা কত মসৃণ হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি সুজির দেখো ডোটাকে এইভাবে ভালো করে মেখে একদম মসৃণ করে নিয়েছি। আর বানিয়ে আমি এই থালাটাতে রাখবো, সেই জন্য এই থালাটাতে আমি অল্প একটু ঘি লাগিয়ে নেব। অল্প একটু ঘি নিয়ে আমি ভালো করে থালাটাতে এইভাবে মাখিয়ে নিচ্ছি। থেকে একটু করে লিচি নিয়ে নেব আর চমচম আকারের আমি এখানে শেপটা দিয়ে দেব।
এখানে আমার একটা চমচম বানানো হয়ে গেছে। আবারও আমি এইভাবে একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অল্প একটু ডো নিয়ে নেব, দিয়ে ভালো করে এইভাবে মুথে নেব, গোল করে নেব, নিয়ে এইভাবে গোল করতে করতে লম্বা করে নেব। কত সুন্দর চমচমের মতো শেপ হয়ে গেছে, পুরো দোকানের মিষ্টির মতো লাগছে। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। বন্ধুরা আমার এখানে সব চমচমগুলো বানানো হয়ে গেছে। দেখো একদম একবারই অরিজিনাল পুরো দোকানের মতো লাগছে দেখতে। আর দেখো কত মিষ্টিগুলো হয়েছে। এখন এই মিষ্টিটা আমি ভাপিয়ে নেব, আর এই থালাটার মধ্যেই ভাপাবো। তার জন্য আমি প্রথমে থালাটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, এই জন্যই এই থালাটাতে ভাপিয়ে নেব বলে। এখন কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াতে দিয়ে দেব জল দিয়ে দেব, স্ট্যান্ডটা দিয়ে দেব জলের ওপরে, দিয়ে আমি থালাটা বসিয়ে দেব। থালাটা আমি সোজা করে বসিয়ে নেব। এবারে আমি এখানে একটা চাপা দিয়ে দেবো। তার জন্য এরকম একটা বড় একটা গামলি নিয়ে এসেছি। এটা এখন চাপা দিয়ে 7 মিনিট আমি ভাপিয়ে নেব, একদম হাই আঁচে রাখবো। বন্ধুরা আমার 7 মিনিট হয়ে গেছে, আমি ভাপাতে দিয়েছিলাম। এখন আমি খুলে দেখে নেব আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে ভাপানোটা। দেখো বন্ধুরা কত সুন্দর মিষ্টিটা আমার ভাপানো হয়েছে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো ভাপানোর পরে, দেখেই বুঝতে পারছো একদম নরম তুলতুলে। এখন এটাতে আমি একটু মাওয়া দিয়ে মাখিয়ে নেব। আর মাওয়াটা আমি করব গুঁড়ো দুধ দিয়ে। মাওয়াটা দিয়ে চারিদিকটা লাগিয়ে নিলে একদম দোকানের মতো চমচম আমার বাড়িতেই বানানো হয়ে যাবে। অর্ণব এখানে চলে এসছে মিষ্টি টেস্ট করার জন্য। এখন আমি মাওয়াটা তৈরি করে নিই, চলো। 10 টাকা দামি প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি, এখন আমি এটা দিয়ে দেবো। আমি দুটো 10 টাকা দামি গুঁড়ো দুধ নিয়ে এসেছিলাম, এইখানে হাফটা আমি দিয়েছিলাম মিষ্টির তখন ডোয়ের মধ্যে, সুজির ডোটার মধ্যে দিয়েছিলাম, এখনো হাফ রয়েছে। আর এটা এখনো এই কাটলাম পুরো ভর্তি। এই দুটো দিয়ে আমি মাওয়াটা বানাবো। গুঁড়ো দুধটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি। ভালো করে ঘিটার সাথে গুঁড়ো দুধটা আমি এইভাবে মাখিয়ে নেব। এই ভাপিয়ে রাখা মিষ্টিগুলো এখন আমি এই গুঁড়ো দুধের মধ্যে এইভাবে লাগিয়ে নেব। দেখো বাড়িতেই কত সুন্দর দোকানের মতো চমচম আমার বানানো হয়ে গেছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। একটা এইভাবে ঘুরিয়ে নেব। এইভাবেই আমি প্রত্যেকটা মিষ্টিতে গুঁড়ো দুধটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। বন্ধুরা এখানে আমার চমচম মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, একদম দোকানের মতো লাগছে না দেখতে? কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বাড়িতেই একদম খুবই সহজভাবে এত সুন্দর দোকানের মতো চমচম মিষ্টি আমি বাড়িতেই বানিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার নতুন নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।